হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এই লুকটার অনেকেই ডিমান্ড তোমরা করেছো, তো অনেকেই আমাকে মেসেজে জানিয়েছো যে এই লুকটা রিক্রিয়েট করার জন্য। তো এই লুকটার ভিডিও যেহেতু আমার নেওয়াই ছিল, তাই দেখলাম তোমাদের সাথে শেয়ার করিয়ে ফেলি। তো যথারীতি যা যা মেকআপের স্টেপ হয় সেগুলোই কিন্তু ফলো করবে, আর নতুন করে কিছু বলছি না। ভিডিওটা দেখো, আর কোনো কিছু প্রোডাক্টের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করো। তো মেকআপের যা যা স্টেপ হয় সেগুলো তো করবই, কিন্তু তার আগে যেটা দরকার, যেটা বারবার তোমাদেরকে আমি বলি, স্কিন প্রিপারেশন না করলে কিন্তু মেকআপ একদম ভালো হবে না। আর যেহেতু সামনে উইন্টার সিজন আসছে, তো একটা ভালো গ্লোই বেসের জন্য কিন্তু স্কিন প্রিপারেশন মাস্ট। আমি স্কিন প্রিপারেশনের ক্ষেত্রে কী কী ইউজ করেছি সেগুলো ভিডিওতে দেখিয়েছি, তাও একবার বলে দিই। ওসিয়ার টোনার, ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজার, এমব্রোলাইজার একটা ময়শ্চারাইজার, অ্যান্ড হুডা বিউটির একটা জেলি প্রাইমার ইউজ করেছি। দেন কনসিলার দিয়ে আমার কিছু ডার্ক স্পট সেগুলোকে হাইড করেছি। তারপর শার্লট টিলবেরির একটা ফাউন্ডেশন ইউজ করে পিএসসি স্পটলাইট কনসিলার দিয়ে আমি কিন্তু হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে নিয়েছি। তারপর এটা ইউজ করেছি লরা মার্সিয়ার ট্রান্সলুসেন্ট পাউডার। দেন যা যা স্টেপ হয়, কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার, তো সবসময় ফেভারিট আমার ম্যাকের হাইলাইটার, সেটাই ইউজ করেছি এবং পুরো মেকআপটাকে আরবান ডিকের সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি। তো তোমাদের ওয়াই মেকআপের জন্য কিন্তু ফার্স্টে একটা কনসিলার ইউজ করে নিতে হবে। আমি এখানে পিএসসি লিকুইড কনসিলার ইউজ করেছি। তারপর একটা মরফের প্যালেট নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো একটা নিউড প্যালেট এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট অফ অল আমি একটা অফ হোয়াইট কাইন্ড অফ শেড অ্যাপ্লাই করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ক্রিজ বরাবর অ্যাপ্লাই করবে। আর ব্লেন্ডিং কিন্তু অবশ্যই মাস্ট। কোনো কালার অ্যাপ্লাই করার পর সেটা কিন্তু যথাযথ ব্লেন্ডিং না করলে তোমরা কোনোদিনই ভালো করে আই মেকআপ করতে পারবে না। তারপর একটা ব্রাউন কাইন্ড অফ সেট নিয়ে আমি ক্রিজে এবং লোয়ার লেসে অ্যাপ্লাই করেছি। তারপর একটা ট্রানজিশন সেট দিয়ে পুরো আই মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করার পর আইটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি একটা গোল্ডেন টাইপ অফ সেট এখান থেকে অ্যাপ্লাই করছি। এটা তোমরা যে কোনো সিমার কালার অ্যাপ্লাই করতে পারো, দেখতে বেশ প্রমিনেন্ট লাগবে। যে কোনো একটা পিগমেন্টেড প্যালেট, এরকম একটা নিউড শেডের প্যালেট দিয়ে এই আই মেকআপটা খুব সহজেই করে নিতে পারবে। আর তারপরে কিন্তু কাজল এই লুকের জন্য অবশ্যই ম্যান্ডেটরি। তো কাজলটা অ্যাপ্লাই করেছি ফেস স্ক্যানার। দেন একটা স্মাজিং ব্রাশের সাহায্যে আমি নিচের কাজলটাকে স্মাচ করে দিয়েছি হালকা ব্ল্যাক আইশ্যাডোর সাথে। তো তোমরাও এইভাবে স্মাচ করতে পারো, দেখবে লুকটা বেশ সুন্দর লাগবে। ছোট চোখ, বড় চোখ, দুই চোখেই বানাই। আইশ্যাডো ব্লেন্ডিং তো অবশ্যই শিখিয়ে দিয়েছি। তো এরপর আসি সব থেকে টাফেস্ট পার্ট, সেটা হচ্ছে আইলাইনার পরা। তো এটাতে সববারই একটু না একটু হাত কাঁপে। তো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমরাও অনায়াসে এইভাবেই কিন্তু উইং লাইনার ক্রিয়েট করতে পারবে। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে মেবলিনের মাস্কারার কোটিং দিয়ে আমি ল্যাশটাকে একটু ভলিউম দিয়ে নিয়েছি। তারপর এটা লরিয়েলের একটা ব্রো পমেড ইউজ করে রেড কালারের লিপস্টিক দিয়ে এই লুকটাকে কিন্তু সম্পূর্ণ করেছি। তো কোনো কিছু প্রোডাক্টের ডিটেলস লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। টিপ আর সিঁদুর ছাড়া তো এরকম একটা সাবেকি লুক প্রায়ই অসম্পূর্ণ, তাই টিপ আর সিঁদুর পরে এই লুকটাকে কমপ্লিট করেছি। কেমন লাগলো এই লুকটা জানাতে কিন্তু একদম ভুলো না। এই লুকটাই অলরেডি আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো আজকের জন্য এটুকুই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।